নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা কয়েকদিন আগে আমি করেছিলাম। কয়েকদিন আগে আমি আর আমার বোনু গিয়েছিলাম ওরই অফিসিয়াল একটা কাজে বসিরহাটে। সেখানে গিয়ে আমাদের কাজটা হতে বেশ কিছুটা সময় লাগে। আর সেই সময় দেখা হয়ে যায় হঠাৎ করেই একটা বন্ধুর সঙ্গে। অনেক দিন পর দেখা হতে অনেক গল্প হলো। তারপর ও বলল, চলো কাছাকাছি একটা ভালো ঘোরার জায়গা আছে, তোমাদেরকে দেখিয়ে আনি। কোথাও যদি ঘুরতে যাওয়ার কথা শুনি আর এরকম যদি অফার পাই, তাহলে সেই সুযোগ কি কেউ হাতছাড়া করে বলুন? কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে আমি এমনিতেই নিজেকে আটকে রাখতে পারি না। আর তার উপরে এতটা কাছাকাছি এসে যদি ঘুরে না দেখি, তাহলে বলুন কেমন একটা লাগবে না? বনুকে অনেক করে বললাম আসার জন্য, কিন্তু ও যেহেতু অফিসিয়াল কাজে এসেছে, বলল আমি এটা কমপ্লিট না করে যেতে পারবো না। এইখানটা আসা হবে না এটাই ভেবেছিলাম। যতই হোক, ছোট বোনকে ফেলে কি আর একা একা আসতে ভালো লাগে? তারপর ও অনেক করে জোর করলো, বলল না তুই যা, আমি এখানে কাজগুলো মিটিয়ে নিই। শুধু শুধু বাইরে বসে ওয়েট করার চেয়ে তুই বরং ঘুরে আয়, আমি অন্য কোনো দিন যাব। আর জায়গাটা কেমন তুই একটু ভিডিও করে নিয়ে আয়, তাহলেও তো আমি দেখতে পাবো। বনুকে একা রেখে আসতে খুবই খারাপ লাগছিল, কিন্তু সেই খারাপ লাগাটা এখানে আসার পর নিজের অজান্তেই কখন যে ভালো লাগায় পরিণত হয়ে গেল সেটা নিজেই বুঝতে পারলাম না। এখানে একসঙ্গে 4টে শিব মন্দির আছে, আর মন্দিরগুলো কিন্তু বেশ পুরনো। দাঁড়ান, মন্দিরের গেটটা খুলে একটু ভেতরে যাই আর শিব ঠাকুরকে ভক্তি ভরে প্রণামটা সেরে নিই। অনেক আগের মন্দির তো, তাই ভিতরটা একটু ছোট, তবে ভিতরে ঢুকতেই একটা অন্য রকম অনুভূতি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আজ ভোলে বাবার কাছে এটাই প্রার্থনা করলাম, আমরা যে কাজে এসেছি সেই কাজ যেন সফলভাবে মিটে যায়, তিনি যেন খুব ভালো থাকেন এবং তার সমস্ত ভক্তদেরকে যেন খুব ভালো রাখেন। আপনারা তো সকলেই জানেন এখন শ্রাবণ মাস। আজ শ্রাবণ মাসের শেষ বা চতুর্থ সোমবার, তাই ভাবলাম এই ভিডিওটা আজই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি। শ্রাবণ মাস বাবা ভোলানাথের ভীষণ প্রিয় একটা মাস, সে তো আপনারা সকলেই জানেন। সেই সঙ্গে এই মাসটা শিবভক্ত মানুষদের কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ। সকলেই যথাযথ চেষ্টা করছেন শিব ঠাকুরকে তুষ্ট করতে এবং ভক্তি ভরে পুজো করতে। আপনারা তো দেখলেন এখানে 4টে মন্দির আছে। এপাশের মন্দির দুটো ঘোরা হয়ে গেছে, এবার ওই মন্দির দুটোতে যাচ্ছি ঘুরে দেখতে। কথাতেই আছে ভক্তিতেই মুক্তি। আজ এমন সুন্দর একটা দিন পাবো কখনোই ভাবতে পারিনি। সাধারণত শিবলিঙ্গ উত্তর দিকে থাকে, তাই জন্য এইদিকে ঘোরানো, এই পাশে আর ওই দিকের ওই মন্দিরের ওগুলো ওইদিকে ঘোরানো আছে। হ্যাঁ, সাধারণত শিবলিঙ্গ উত্তর দিকে মুখ করে প্রতিষ্ঠা বা স্থাপন করা হয়। আমি যখনই কোনো শিব মন্দিরে যাই, সবার আগে ফোনের কম্পাসটা খুলে দেখে নিই শিবলিঙ্গটা কোন দিকে মুখ করে স্থাপন করা আছে। শিব ঠাকুরের পৌরাণিক বাসস্থান কৈলাস পর্বত, এবং এই কৈলাস পর্বত উত্তর দিকে আছে বলেই আমরা জানি, যে কারণেই উত্তর দিকটিকে শিব পুজোর জন্য পবিত্র বলে মনে করা হয়। মন্দিরগুলো তো খুব ভালোভাবেই ঘুরে দেখলাম, সঙ্গে শিব ঠাকুরকে প্রণামও ভালো করে সেরে নিলাম। মন্দিরগুলো কিন্তু ভীষণই সুন্দর। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, এই মন্দিরটা আড়বেলিয়াতে অবস্থিত। আর এই আড়বেলিয়াতে আরও নাকি অনেক ঘোরার জায়গা আছে, তবে আজকে আর সবটা ঘুরে দেখা হবে না, কারণ ওদিকে যে বুনুকে রেখে এসেছি। বন্ধুর কাছ থেকে জানতে পারলাম এখানে নাকি অনেক রাজবাড়িও আছে, তবে সেইগুলো নাকি দুর্গাপুজোর সময় খোলে। বন্ধুর কাছ থেকে আরও জানতে পারলাম এখানে খুব কাছাকাছি নাকি টলিউডের অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়ি আছে, আর সেটা আমাদের ফেরার পথেই পড়বে। আপনাদেরকেও একটু দেখিয়ে দেব। মন্দিরগুলোর চারিপাশটা খুব সুন্দর করে বাঁধানো, ইচ্ছে হলে এখানে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। আর এই পুকুরের দিকের পরিবেশটা শুধু দেখুন, একদম যেন ছবির মতো, ভীষণ শান্ত নিরিবিলি একটা জায়গা, আর সঙ্গে মন্দির, একটা অন্য রকম অনুভূতি। হঠাৎ করেই ভীষণই সুন্দর একটা দিন কাটলো আজ। এবার ফেরার পালা, বনু অপেক্ষা করছে। ও হ্যাঁ, বনুও ফোন করে বলল ওর কাজটাও নাকি ভালোভাবে মিটে গেছে। সবই ঈশ্বরের আশীর্বাদ।
আর এই যে দেখুন, যাওয়ার পথে বন্ধু দেখালো বসুদিগের পুরাতন বাটি। এটাই হচ্ছে বিশ্বনাথ বসুর বাড়ি। এই বাড়ির ভিতরে এখন দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে।